তো আমার ছবিতে এখানে মিরর দেখাচ্ছে, আসলে কি মিররড নাকি? না নরমাল। লেখা কি মিররড যাচ্ছে নাকি নরমাল? আচ্ছা ঠিক আছে। না মিরর আমার ওকে ওকে ঠিক আছে। সো গ্রাফ থিওরি বা গ্রাফস কি, আমরা এতদিন পর্যন্ত যে গ্রাফগুলো জানি যে ধরো এরকম, এগুলোকে আসলে এগুলো গ্রাফ, কিন্তু এগুলোকে প্লট বলে বেশি আর কি করে ম্যাথে। কিন্তু গ্রাফ থিওরির গ্রাফ হচ্ছে ভিন্ন জিনিস। এটা হচ্ছে এরকম কিছু বিন্দু, এগুলো বিন্দুগুলোকে বলে নোড বা ভার্টেক্স, আর সেই বিন্দুগুলোর মধ্যে কানেকশন। সো ধরো এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এগুলোকে আমরা গ্রাফ বলি। আর এই ডট গুলো বা বিন্দুগুলো, এগুলোকে বলি আমরা নোড অথবা ভার্টিসেস বা ভার্টেক্স। ভার্টেক্স হচ্ছে সিঙ্গুলার আর ভার্টিসেস হচ্ছে প্লুরাল। আর এগুলোকে আমরা বলি এজেস। ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল টার্ম, মানে আমরা টার্মিনোলজি এই গ্রাফ থিওরির। তারপর এগুলো হচ্ছে এজ। তারপর ধরো একটা এজ ফলো করে আমরা একটা দিকে যাচ্ছি। সো ধরো এই ভার্টেক্স থেকে আমরা এই ভার্টেক্সে যাচ্ছি, এই পথে এটাকে একটা পাথ বলে। পাথ মানে একটা একটা ভার্টেক্স থেকে শুরু করে আরেকটা ভার্টেক্স এন্ড হওয়া, এই গ্রাফের এজ গুলো ট্রাভেল করে করে যে যায় সেটা হচ্ছে পাথ। ঠিক আছে। সো আবার যেমন ধরো এইখানে, যেমন এই ভার্টেক্স থেকে এই ভার্টেক্সে কিন্তু কোনো পাথ নাই। কারণ যদিও আমরা মানে ধরো একটা এজে অ্যাড করলে পাথ হয়ে যেত, কিন্তু যেহেতু এই গ্রাফে কোনো এজ নাই, এই মানে গ্রাফের ভিতরে এই ভার্টেক্স আর এই ভার্টেক্স ডিসকানেক্টেড, তো এদের মধ্যে কোনো পাথ নাই। তো এইভাবে আমরা ডিসকানেক্টেড গ্রাফ করতে পারি আর কানেক্টেড গ্রাফ করতে পারি। যে কানেক্টেড গ্রাফ হচ্ছে কানেক্টেড গ্রাফ যেখানে এনি টু ভার্টিসেস আর কানেক্টেড বাই আ পাথ। সো ধরো এই গ্রাফটা দেখো, এটা কিন্তু কানেক্টেড না, কারণ এই ভার্টেক্স আর এই ভার্টেক্স কিন্তু পাথ দিয়ে কানেক্টেড না। কিন্তু এই ভার্টেক্স কিন্তু কানেক্টেড, যে কোনো ভার্টেক্স, মানে এই গ্রাফ কিন্তু কানেক্টেড, যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে কিন্তু একটা পাথ আছে, একটা পাথ দিয়ে তারা কানেক্টেড। তাই ওটা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ হচ্ছে যেটা কানেক্টেড না। ঠিক আছে, এটা তো জাস্ট না, নেম যেটা সাজেস্ট করে সেটাই। তারপরে আরো আছে যে সাইকেল। সাইকেল হচ্ছে মানে সাইকেল যেমন একটা পুরো রাউন্ডের মতো, ওই সাইকেলটাও মানে গ্রাফের সাইকেলও সেরকমই। একটা ভার্টেক্স থেকে শুরু করে একটা পথ দিয়ে গিয়ে, একটা পাথ দিয়ে গিয়ে আবার ওই ভার্টেক্সে যদি ফেরত আসা হয়, মানে তাহলে একটা সাইকেল হবে। সো যেমন এই ভার্টেক্স, এই গ্রাফে, যেমন এই গ্রাফে দুইটা সাইকেল আছে, আর এই গ্রাফে আমাদের সাইকেল আছে হচ্ছে কি একটা, দুইটা, তিনটা, চারটা সাইকেল আছে। ঠিক আছে। সো মানে সাইকেল হচ্ছে জাস্ট যেটা তুমি নরমালি চিন্তা করবা সেটাই, যে একটা জায়গা থেকে শুরু করে আমরা পুরো পথ ঘুরে আবার আরেকটা ওইখানে ফিরে আসবো, এটা হচ্ছে সাইকেল। ওকে, তারপরে হ্যাঁ এগুলো হচ্ছে বেসিকই। আর ডিগ্রি, মানে ধরো একটা ভার্টেক্সের একটা প্রপার্টি আছে ডিগ্রি 2। এই ভার্টেক্সের সাথে যে কয়টা এজ কানেক্ট, মানে এই ভার্টেক্সের যে কয়টা নেইবার আছে, মানে এজ দিয়ে যে নেইবার গুলো, ও আচ্ছা এটা বলে নেই, যে ধরো দুইটা ভার্টেক্সের মধ্যে একটা এজ আছে, তাহলে এ ভার্টেক্স কে বি এর নেইবার বলে আর বি কে এ এর নেইবার বলে। এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে। সো বি এর নেইবার এ আর এ এর নেইবার বি। সো একটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ওই ভার্টেক্সের সাথে কতগুলো এজ আছে, অথবা একইভাবে বলা যায় যে ওই ভার্টেক্সের সাথে ওই ভার্টেক্সের কয়টা নেইবার আছে। ওকে। সো এখানে এই গ্রাফটাতে যদি আমরা ডিগ্রি গুলো লিখে ফেলতে চাই, তাহলে এইটা ডিগ্রি হবে 3, এটা ডিগ্রি হবে 2, এটা 3, এটা 2। ঠিক আছে। ওকে, তারপরে ডিগ্রি আপাতত ডেফিনিশনটা আবার একটু বলবা? হ্যাঁ, ডিগ্রি ডেফিনেশন হচ্ছে একটা ভার্টেক্সের সাথে কয়টা এজ আছে, একটা ভার্টেক্স থেকে কয়টা এজ যাচ্ছে,
অথবা একটা ভার্টেক্সের কয়টা নেইবার আছে, মানে এজ কয়টা আছে আর কয়টা নেইবার আছে সেটা কিন্তু একই কথাই। কারণ একটা নর্মাল গ্রাফে আচ্ছা ধরো একটা নর্মাল গ্রাফে যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে খালি একটা এজ থাকে, কিন্তু একটা মাল্টি গ্রাফে, এগুলোকে বলে মাল্টিগ্রাফ, মাল্টিগ্রাফে সরি মাল্টিগ্রাফে একটা দুইটা ভার্টেক্সের মধ্যে একাধিক এজ থাকতে পারে। তো আমরা মাল্টিগ্রাফ গুলোকে আমরা এখন চিন্তা করতেছি না, এটাকে কেটে দেই। আমরা এখন সিম্পল গ্রাফ নিয়ে চিন্তা করতেছি। আর সিম্পল গ্রাফ হচ্ছে এগুলো, যে কোনো দুইটা ভাইয়া এজটা আরেকবার রিপিট করবা। এইচ কোনটা? এজ বুঝিনি। এজ, ও এজ হচ্ছে ধরো যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে যে লাইন দিয়ে কানেক্ট করা হয়, এই কানেকশনটা হচ্ছে এজ, কানেকশন বা এজ। ঠিক আছে ভাইয়া এজ আর পাথ কি থ্যাংক সেম ইউ। না, এজ আর পাথ সেম না। যে ধরো এজ হচ্ছে খালি দুইটা ভার্টেক্সের মধ্যে যে ডিরেক্ট যে কানেকশনটা, কিন্তু পাথ হচ্ছে অনেক বড় হতে পারে। যেমন ধরো এইটা এ বি সি আর ডি, এখন এ এর সাথে এ থেকে ডি তে দুইটা পাথ আছে, একটা হচ্ছে ডিরেক্ট এটা হচ্ছে এজ, আর আরেকটা হচ্ছে যে এই এটা হচ্ছে পুরো একটা পাথ। ঠিক আছে, এইটাও একটা পাথ, কিন্তু এটা একটা সিঙ্গেল এজ পাথ, আর এটা হচ্ছে একটা 3 এজ পাথ। জি ভাইয়া। বুঝছো? তো এজ আর পাথের ডিফারেন্স এটা, এজ হচ্ছে একেবারে ডিরেক্ট কানেকশন, আর পাথ হচ্ছে কি একটা ভায়া কানেকশন আর কি, এ থেকে বি তে, বি থেকে সি তে, সি থেকে ডি তে, আর এ থেকে ডি তে। ওইটা দুইটাই মানে দুইটাই পাথের ডেফিনেশন, কিন্তু এইটা হচ্ছে এজ আর এগুলা এজ না। ওকে, আর তারপরে আর ডিগ্রি বুঝছো আই গেস। আর হ্যাঁ, ডিগ্রি হচ্ছে এইখানে এ এর ডিগ্রি হচ্ছে 2, এখানে ডি এর সবার ডিগ্রি 2, সবারই দুইটা নেইবার। বি এর নেইবার হচ্ছে এ আর সি, সি এর নেইবার হচ্ছে বি আর ডি, আর এ এর নেইবার হচ্ছে বি আর ডি। ঠিক আছে, সো ওইটাই। তারপরে হ্যাঁ, তো এবার এবার একটা জিনিস প্রুফ করতে হবে, সেটা হচ্ছে যে এটা থিওরেম 1, এটাকে বলে হ্যান্ডশেকিং লেবা, থিওরেমও না। হ্যান্ডশেকিং লেমা এটা বলে যে the sum of the degrees of the vertices is twice the number of edges. So এটা বলে যে প্রত্যেকটা, আমি যদি সবগুলো ভার্টেক্সের ডিগ্রি যদি যোগ করি, তাহলে যে যতগুলো এজ আছে তার ডাবল হবে। যেমন এই গ্রাফে ডিগ্রির সাম হচ্ছে 2 + 2 + 2 + 2, এটা হচ্ছে 4 × 2। দেখো এখানে 4টা এজ আছে। আবার এখানে দেখো 2 + 2 + 3 + 3 যোগ হচ্ছে 10, আর এখানে এজ আছে কিন্তু 5টা, সো টোটাল হচ্ছে 5 × 2, এজের ডাবল, এজ সংখ্যার ডাবল। আবার এটা কিন্তু মাল্টিগ্রাফের জন্যও সত্যি। যেমন এই মাল্টিগ্রাফটায় এর এজ হচ্ছে, এর ভার্টেক্স হচ্ছে, এর ডিগ্রি হচ্ছে 2, এই ভার্টেক্সেরও ডিগ্রি 2, আর টোটাল হচ্ছে 4, আর এজ হচ্ছে 2টা, সো 2 × 2 4। ওকে, থিওরেমের স্টেটমেন্টটা বুঝছো কি বলতেছে সবাই? প্রুফটা বলিনি এখনো। বুঝেছি। ওকে, প্রুফ হচ্ছে, আচ্ছা এটা কি একটু চিন্তা করতে চাও এটা নিয়ে, প্রুফ কিভাবে করা যায়? ভাইয়া বুঝিনি থিওরেমটা। আচ্ছা, থিওরেমটা হচ্ছে যে আমরা সবগুলো ভার্টেক্সের ডিগ্রি যদি যোগ করি, ডিগ্রি বুঝছো? ইয়েস ভাইয়া। সো সবগুলো ভার্টেক্সের ডিগ্রি যদি আমি যোগ করি, সেই ডিগ্রির যোগফলটা যতগুলো এজ আছে সেই এজের সংখ্যার ডাবল। ভাইয়া ডিগ্রিটা কি আসলে? ডিগ্রিটা হচ্ছে যে একটা ভার্টেক্সের সাথে, হ্যাঁ এজেস উইল বি, তুমি এখানে এজ ম্যাটার করে না আসলে, এজ স্ট্রেট লাইন হোক বা তুমি এইভাবেও রাখতে পারো, এজ যেভাবে ইচ্ছা রাখতে পারো, বাট যেটা ম্যাটার করে যে এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সের একটা কানেকশন আছে। তো এটা 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 একটা ভালো গ্রাফ। আর তারপর কেমনে আঁকা যায়, এটা একটা বাস খারাপ গ্রাফ, মন খারাপ গ্রাফ। তো মানে তুমি যেভাবেই আঁকো এজই থাকবে।
যেটা ম্যাটার করে যে এই দুইটা ভার্টেক্স হচ্ছে কানেক্টেড একটা আরেকটার সাথে, ঠিক আছে? আর ভার্টেক্স হচ্ছে যে এই দুইটা গ্রাফের মধ্যে ডিগ্রি হচ্ছে এই ভার্টেক্সটার সাথে কয়টা এজ আছে, এটা হচ্ছে ডিগ্রি। যেমন এর কাছে ধরো আরেকটা বড় গ্রাফ দেখাই। ঠিক আছে, এটা ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এখন আর ভাইয়া তারপর ধরো এখানে ডি আর এইচ এর মাঝখানে আরেকটা ডট আছে, ওটা কি হবে? ডি আর এইচ এর মাঝখানে, ও আচ্ছা ধরো জি, জি তো দিচ্ছি, আই জে কে। হ্যাঁ, এখন ধরো এই এ এর ডিগ্রি কত? এ এর ডিগ্রি হচ্ছে 3, বি এর ডিগ্রি কত? 1 2 3 4, ই এর ডিগ্রি কত? ই এর ডিগ্রি হচ্ছে 1, জে এর ডিগ্রিও হচ্ছে 1, ডি এর ডিগ্রি আবার 3, বুঝছো? সো যেমন ডি এর ডিগ্রি 3 কারণ এই একটা ভার্টেক্স, দুইটা ভার্টেক্স, তিনটা ভার্টেক্স। কথা না, কারণ না দুইটা ডি তো এর সি না সি ডি এর ডিগ্রি 3টা, একটা দুইটা তিনটা। সি 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 এর ডিগ্রি 2 হওয়ার কথা, হ্যাঁ সি এর ডিগ্রি 2, জি এর ডিগ্রিও 2, ঠিক আছে? সো এন্ড সো অন সবগুলোতে। এখন তোমরা আমাকে বলো তো এ থেকে এইচ এ যাওয়ার কয়টা পাথ আছে? দুইটা। আচ্ছা, একটা। না না, দুইটা আছে, এ ডি কে হ্যাঁ, আই দুইটা। এইচ একটা, আর এ ডি কে আর এইচ, ঠিক আছে? এ ডি কে আই এইচ আর একটা হচ্ছে এ ডি কে এইচ, ঠিক আছে? সো এখানে দুইটা পাথ আছে। সো পাথের ডেফিনেশন হচ্ছে ওইটা। আর বলো তো এই গ্রাফটা কানেক্টেড কিনা? না, কেন? কানেক্টেড কেন? মানে কি? জে আর এ তো কানেক্টেড না। জি আর এ তো কানেক্টেড, এখানে তো জি আর জি আর আই আই ও তো কানেক্টেড, জি এখানে আর আই ও তো কানেক্টেড। ই এফ জি এটা তো না এটা তো কানেক্টেড, তুমি তো উপরে যেতে পারবা, জি সি এ ডি এ কে আর আই, তুমি তো এইভাবে পুরোটা ঘুরে আইতে যেতে পারবা। তারপর জে থেকে এ তে গিয়ে তারপর জি তে যাইতে পারবা। তাহলে কানেক্টেড। তাহলে বুঝতেছো কেন কানেক্টেড এটা? এখানে মানে যে কোনো দুইটা ভার্টেক্স দাও, সেই ভার্টেক্সের ভিতর কিন্তু একটা পাথ আছেই, এফ থেকে বি তে গিয়ে এ তে গিয়ে ডি তে গিয়ে যেতে যাওয়া যাবে, ঠিক আছে? সো এটা একটা কানেক্টেড গ্রাফ। ওকে, আবার হ্যাঁ, আচ্ছা এই গ্রাফে কয়টা সাইকেল আছে বলো তো? একটা না, দুইটা, হ্যাঁ দুইটা। কোন কোন দুইটা? এ বি জি সি ওইটা, আর একটা হচ্ছে কে এইচ জে। হ্যাঁ কে এইচ কে এইচ আই, ওকে ওকে, ওটা ম্যাটার করে না। আচ্ছা, তো এখানে একটা সাইকেল আর এখানে আরেকটা সাইকেল, ওকে। তো এবার এখানে কয়টা এজ আছে? 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা হ্যাঁ 12 হচ্ছে এজ। তারপর এখন আমরা হচ্ছে সবগুলো মানে ডিগ্রি এর যোগফল করে দেখি। এ এর ডিগ্রি কত ছিল? 3, বি এর ডিগ্রি হচ্ছে 4, ই এর ডিগ্রি 1, এফ এর ডিগ্রি 1, জি এর ডিগ্রি 2, সি এর ডিগ্রি 2, কে এর 3, এইচ এর 2, আই এর 2, ডি এর 3, জে এর 1। সো এবার যোগ করে দেখি, 3 2 4 8, 8 আর 5 13, 13 আর 4 17, 18, 21, আর হচ্ছে 21 আর 3 24। দেখো 24। সো ডিগ্রি এর যোগফল কিন্তু সবগুলো ডিগ্রি এর যোগফল কিন্তু এজ এর সংখ্যার ডাবল হইতেছে, ঠিক আছে?
এটা কিভাবে প্রমাণ করা যায় যে একটা এজ সবসময় হচ্ছে দুইটা ভার্টেক্স এর সাথে হচ্ছে কানেক্টেড হ্যাঁ হ্যাঁ থাকবে? হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে এই কারণে এক্স্যাক্টলি। হ্যাঁ, ও যেটা বললো সেটা সংক্ষেপে বলছে। এখন অন্যরা বাকিরা ওটা নিয়ে একটু চিন্তা করো তো, ও কি বললো। মানে প্রত্যেকটা এজ দুইটা ভার্টেক্স এর সাথে কানেক্টেড আছে, এই জন্যই এই জিনিসটা হচ্ছে। ওটা কেন হচ্ছে একটু চিন্তা করো। ভাইয়া আমরা ডিগ্রি বলতে বোঝাচ্ছি যে প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে কতগুলো এজ কানেক্টেড। সো একটা এজ হুম। দুইটা ভার্টেক্স এর সাথে কানেক্টেড। সো প্রত্যেক এজ দুইবার কাউন্ট করা হবে। তাহলে হ্যাঁ হ্যাঁ এজের নাম্বার হবে হ্যাঁ। ডিগ্রির হাফ। তো এটাকে কিন্তু ডাবল কাউন্টিং বলে। আমরা এজের সংখ্যা আমরা দুই ভাবে কাউন্ট করতেছি। একবার প্রথমে হচ্ছে সবগুলো এজকে কাউন্ট করতেছি, আরেকবার হচ্ছে এজের পাশে কয়টা করে ভার্টেক্স আছে সেই ভার্টেক্সের ওইগুলো দিয়ে কাউন্ট করতেছি। ঠিক আছে? তো প্রথমে এই ধরো এই এজটার কথা চিন্তা করো। এই এজটার দুই পাশে ধরো বি এর ডিগ্রিতে সে 1 কন্ট্রিবিউট করতেছে আর জি এর ডিগ্রিতে সে 1 কন্ট্রিবিউট করতেছে, তাই না? সো যখন আমরা বি আর জি এর ডিগ্রি যোগ করতেছি তখন এই এজের জন্য আমার টোটাল দুই করে অ্যাড হচ্ছে ডিগ্রি এর সামে, কিন্তু এজের সামে সেটা অ্যাড হচ্ছে 1 করে। সো প্রত্যেকটা এজের জন্য ডিগ্রি এর সামে 2 করে অ্যাড হচ্ছে। সুতরাং মানে সামেশন অফ ডিগ্রি সমান হচ্ছে 2 টাইমস এজেস। ঠিক আছে? তো মানে সব ডিগ্রি এর যোগফল হচ্ছে এজের সংখ্যার ডাবল। ঠিক আছে? প্রমাণটা বুঝছো সবাই, নাকি কারো কোনো সমস্যা আছে? ভাই আমি একটু সমস্যার কারণে দেরিতে ঢুকছিলাম, তো আজকে আমরা কি পড়তেছি, মানে মেইন টপিকটা কি? আমরা হচ্ছে গ্রাফ থিওরি দেখতেছি। আচ্ছা কারো আচ্ছা কোনো ভাইয়া এফ এর ডিগ্রি কয়টা হবে? এফ এর ডিগ্রি 1 হবে। কারণ বুঝতেছো, কারণ এফ এর সাথে কিন্তু খালি একটাই এজ আছে। ঠিক আছে? এজ কিন্তু পাথ না। ঠিক আছে? যেমন এফ কিন্তু বাকি সবার সাথে কানেক্টেড, কিন্তু এফ এর সাথে কিন্তু একটাই এজ আছে, এটা কিন্তু খালি একটা এজ। আর ই এর ডিগ্রিও 1, জি এর ডিগ্রি অন্যদিকে 2, কারণ জি এর সাথে এখানে একটা এজ আছে আর এখানে আরেকটা এজ আছে। ওকে, তো এই হ্যান্ডশেকিং লেমাটাতে কারো প্রমাণে সমস্যা আছে? না ভাইয়া। ওকে ওকে এবার বলো তো, মানে মানে এইখান থেকে সরাসরি বলে দেওয়া যায় যে একটা ভার্টেক্সের সবগুলো ডিগ্রির যোগফল ইভেন, তাই না? কারণ এজ সংখ্যার ডাবল হচ্ছে, তাই ডিগ্রি এর যোগফল হচ্ছে এজ এর ডাবল, যেটা একটা জোড় সংখ্যা, তাই সবগুলো এজ এর যোগফল ডাবল। সো এখান থেকে কি বলতে পারবা যে হ্যালো, হ্যাঁ মানে এইটা কি প্রমাণ করতে পারবা যে একটা গ্রাফে অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্সের সংখ্যা জোড়, মানে জোড় সংখ্যক অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্স আছে। যেমন এখানে অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্স কোনগুলা? এই ই একটা অড ডিগ্রি ওয়ালা ভার্টেক্স, এফ, জি কিন্তু না, জি এর ডিগ্রি হচ্ছে 2, বি এর ডিগ্রিও 4, তো সেও অড না, এ এর ডিগ্রি 3, সে অড, ডি এর ডিগ্রি 3, তারপর এই কে এর ডিগ্রি 3, যে আর জে এর ডিগ্রি 3। তো 3 এটা 3 করা 6। যাবে তো? ইভেন ডিগ্রি ওয়ালা ভার্টেক্স গুলো তো অলরেডি ইভেন দিতেছে, তাহলে ইভেন পুরোটা যদি ইভেন হইতে হয় তাহলে মানে অড ডিগ্রি ভার্টেক্স এর মানে ওই ডিগ্রি গুলো হচ্ছে গিয়ে মানে সবগুলো সমষ্টি হচ্ছে ইভেন হইতে হবে। তাহলে যদি অড ডিগ্রি মানে এখন প্রতিটা যেহেতু দুইটা করে, মানে প্রতিটা এজের যেহেতু দুইটা করে হচ্ছে গিয়ে ভার্টেক্স, তাহলে হচ্ছে গিয়ে ওইটাকে মানে কি বলবো, মানে তোমার হচ্ছে অনেক অনেক অড ডিগ্রি গুলোর যোগফলকে ইভেন হয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তো অড ডিগ্রি গুলোর যোগফল ইভেন হইলে
তাহলে যদি অড সংখ্যক অড ডিগ্রি থাকতো তাহলে তাদের যোগফল কিন্তু অড হইতো। হ্যাঁ, তাই এই কারণে ইভেন সংখ্যাগুলো হ্যাঁ নাম্বারটাও হচ্ছে ইভেন হয়ে যেতে হবে, মানে হ্যাঁ। হ্যাঁ 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 ঠিক। ওকে, তো এটা গেল। এখন এটা ব্যবহার করে আচ্ছা, তোমরা কি এটা প্রমাণ করতে পারবা যে ধরো একটা ইসে, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে নেই, এগুলোকে ফ্রেন্ডশিপও বলে মাঝে মাঝে। তো ধরো অনেক অঙ্কে এরকম দেখবা যে বলবে যে এ বি সি এর মধ্যে এ বি এর ফ্রেন্ড আর সি বি এর ফ্রেন্ড, কিন্তু এ আর সি ফ্রেন্ড না। তাহলে আমরা আর কি ওটাকে এইভাবে লিখি যে এ আর একটা গ্রাফ থিওরির মধ্যে ওটাকে লিখি যে এ আর বি এর মধ্যে একটা কানেকশন আছে, একটা এজ আছে, আর বি আর সি এর মধ্যে একটা এজ আছে, কিন্তু এ আর সি এর মধ্যে একটা এজ নাই। ওকে, তো এখানে ওইটাকে হচ্ছে, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ দিয়ে বলা আর কি। সো এখন একটা প্রবলেম যে একটা ক্লাসে 25 স্টুডেন্ট আছে, তারপর বলতেছে যে তাদের মধ্যে 6 জনের 9টা করে ফ্রেন্ড আছে, 9 বন্ধু, ঠিক আছে। আর তারপর 8টা করে ফ্রেন্ড আছে, আর 11 জনের 7টা করে ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো এটা কি পসিবল নাকি? আমি আবার বলি প্রশ্নটা। একটা ক্লাসে হচ্ছে 25 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে 6 জনের 9টা বন্ধু, 8 জনের 8টা বন্ধু, আর 11 জনের 7টা বন্ধু। এটা কি পসিবল? ভাইয়া সম্ভব হতে পারে না, বিকজ 9, 8 আর 7 হচ্ছে গিয়ে ডিগ্রি হিসেবে যদি চিন্তা করে নেই তাহলে টোটাল সামটা ইভেন আসে। টোটাল সামটা কি আসলে ইভেন আসে? 9 + 8 17, 17 + 7 আসলে কি না, সাম কি আসলে 9 + 7 মানে ওইটা 6 জনেরই কিন্তু ডিগ্রি 9, আর 8 জনেরই কিন্তু ডিগ্রি 8, আর 11 জনের কিন্তু ডিগ্রি 7। সো ধরো এইখানের এরা হচ্ছে সবাই, এদেরকে যদি ভার্টেক্স বলি, এরা হচ্ছে ও আচ্ছা, এদের এক সবার একজন ডিগ্রি করে। হচ্ছে 9 করে। হ্যাঁ, এক একজন ভাইয়া করে। আর যদি এইখানের এরা হচ্ছে, বলো। যদি 6 জনের 9টা করে বন্ধু থাকে তাহলে এদের টোটাল ডিগ্রি হয় 54, আর 8 জনের হুম 8জন করে বন্ধু থাকলে 64, আর 11 জনের 7জন করে বন্ধু থাকলে 77, টোটাল 195। হুম সো 195 ডিভাইডেড বাই 2 হবে এজের নাম্বার। সো এজের নাম্বার কখনো পয়েন্টে আসা সম্ভব না, সো এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব না, মানে ওইটা টোটাল সামটা আর কি অড হবে, সেটা বললেই হবে। যে নাম্বার 2 দিয়ে ভাগ করে আর বলতে হচ্ছে না, কারণ আমরা জানি যে ডিগ্রি এর সাম যদি ইভেন হয় তাহলে আম, এটা গ্রাফ আঁকা পসিবল হতে পারে, নাও হতে পারে, আমরা আসলে জানি না। বাট যদি অড হয় তাহলে পসিবলই না, ঠিক আছে। সো ওকে, তারপরে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এটা কেন হইলো না? আচ্ছা, কেউ কি ওর কোশ্চেনের ই করতে চাও, মানে অ্যান্সার দিতে চাও কেন এটা হলো না? আচ্ছা, তোমার কথা কেটে কেটে আসতেছে। ভাইয়া এখানে যেহেতু টোটালটা মানে 6 জনের এক একটা, এখানে 6 জনের 9 বন্ধু মানে টোটাল হচ্ছে কি 54। তারপর তো প্রতি এইখানে 8 জনের টোটাল ডিগ্রি হচ্ছে 54, মানে ওটা ডিগ্রিটা বলতে হবে। টোটাল ডিগ্রি হচ্ছে কি 54, তারপরে পরেরটা টোটাল হচ্ছে কি 64, এরপর হচ্ছে 77, টোটাল অড আসে, যেটা সম্ভব না। তো যে যে একটা বুঝো নাই সে কি এর আগেরটা বুঝছো, যে মানে একটা গ্রাফের সব টোটাল বা ডিগ্রি সমান, ডিগ্রি এর যোগফল ইভেন হইতে হবে। ইয়েস ভাইয়া। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু টোটাল ডিগ্রির যোগফল কিন্তু ইভেন হচ্ছে না, কারণ এখানে 6 জনের ডিগ্রি হচ্ছে 9, 8 জনের ডিগ্রি হচ্ছে 64 মানে 8, আর 11 জনের ডিগ্রি হচ্ছে 7। সো টোটাল ডিগ্রি এর সাম হচ্ছে 195। 195। হ্যাঁ, সো ওটা তো অড, তাহলে ওইটা কাজ করবে না। তাহলে দাঁড়া, এটা দেওয়ার
এক সেকেন্ড। আচ্ছা, ওকে। এবার তার আগে আমরা আর প্রবলেম না দেখে আমরা হচ্ছে এসে যাই। এটা হচ্ছে একটা কানেক্টেড, এটা হচ্ছে থিওরেম। এটা অনেক বড় থিওরেম, এটা আমরা আস্তে আস্তে প্রুফ করব। সো এটা বলতেছে যে একটা কানেক্টেড গ্রাফে অ্যাটলিস্ট একটা এন ভার্টেক্স ওয়ালা একটা কানেক্টেড গ্রাফে অ্যাটলিস্ট n-1টা এজ থাকতে হবে, তা না হলে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? তো এটা প্রুফ কিভাবে করতে পারো? আচ্ছা, এটা 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 আসলে ইজিলি প্রুফ করা যাবে। হ্যাঁ, ইন্ডাকশন দিয়ে। কেউ কি ইন্ডাকশন দিয়ে এটা প্রুফ করতে পারবা? ভাইয়া ইন্ডাকশন মেথড না জানলে আচ্ছা, ইন্ডাকশন জানো না? ইন্ডাকশন No, কয়জন ভাইয়া। জানো না? আচ্ছা, ইন্ডাকশন কয়জন জানো না? ইন্ডাকশন তো অনেক ইম্পর্টেন্ট। তাহলে গ্রাফ থিওরি না শিখাই ইন্ডাকশন শিখাবো এখন। ভাইয়া ইন্ডাকশন দিয়ে ওকে, তো পারবো অনেক। বলবো। আচ্ছা দাঁড়াও, আমি একটু ইন্ডাকশন অন্যদের জন্য একটু বলে নেই, কারণ দেখতেছি অনেকেই বলতেছে ইন্ডাকশন পারো না। ওকে, সো একটু বিরতি গ্রাফ থিওরি থেকে। বাংলাটা বললে বুঝবে অনেকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো আমি কারণ এটার প্রুফটা এখনই না দিয়ে আমি ইন্ডাকশনটা নিয়ে একটু বলি। ইন্ডাকশন হচ্ছে বেসিক্যালি, ধরো ডমিনো দেখছো না? Yes, ভাইয়া। সো ডমিনোতে কি হয়, প্রথম ডমিনোটা যদি আমি ফালাই দিই তাহলে লাস্টের ডমিনোটা পড়ে যায়, তাই না? এই জন্য কি লাগে আমাদের, এটা এটা মেনটেন করা লাগে যে এই ডমিনেটর আগের ডমিনেটরটা পড়বে, তাহলে এই ডমিনেটরটাও পড়বে, তাই না? Yes, ভাইয়া। তো এখানে ডমিনো এফেক্ট আসলে একটা ইন্ডাকশন এফেক্টের মতো, যে এই আমরা যদি প্রথমটা ফালাই, এটা হচ্ছে বেস কেস। আমরা যদি বেস কেসটা ফালাই, আর যদি তার বলতে পারি যে এই প্রত্যেকটা ডমিনো পড়বে যদি তার আগের ডমিনোটা পড়ে, তাহলে কিন্তু দেখো আমরা সব ডমিনো কিন্তু পড়ে যাবে। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, কিন্তু এই মানে ইন্ডাকশনের এটা দেখাইতে পারি আমরা এইভাবে যে কোন একটা গাণিতিক কোন একটা স্টেটমেন্ট আছে, ঠিক আছে? তো গাণিতিক স্টেটমেন্ট তো বুঝো, মানে ধরো বললো যে প্রথম এনটা সংখ্যার যোগফল হচ্ছে n টাইমস n+1/n+1/2। এটা হচ্ছে একটা গাণিতিক স্টেটমেন্ট n এর জন্য। হ্যাঁ, n এর জন্য একটা গাণিতিক স্টেটমেন্ট এটা। এখন আমরা ইন্ডাকশন মেথডে কি করি, আমরা প্রথমে ধরে নেই যে 1 থেকে n-1 পর্যন্ত সবগুলো সংখ্যার জন্য ওই গাণিতিক স্টেটমেন্টটা সত্যি। সেটা ব্যবহার করে আমরা p অফ n এর জন্য এটা প্রমাণ করি। সো একটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো ক্লিয়ার হবে। ভাইয়া So, রিপিট আমরা প্রমাণ করবো? করতে, হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি আবার, কারণ এটা অনেক অ্যাবস্ট্রাক্ট, এই ডেফিনেশনটা অনেক অ্যাবস্ট্রাক্ট, কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দেখাই। এটা হচ্ছে যে the sum of first n integers is equal to n times n+1/2। এটা তো তোমরা জানো সবাই, তাই না? বা এটা যেটা বলতেছে যে 1 + 2 + ডট 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 প্লাস n সমান হচ্ছে n টাইমস n+1/2। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। একটা প্রমাণ তো অলরেডি তোমরা জানো বই থেকে, গাউসের যে প্রমাণটা, এটাকে উল্টা করে তারপর এখানে করে দেয়। কিন্তু আরেকটা সহজ প্রমাণ আছে, যেটা হচ্ছে ইন্ডাকশন প্রমাণ। ইন্ডাকশনে আমরা ধরে নেই, ধরি বাক্য, বা এটা বাংলায় কি বলে স্টেটমেন্টকে? আচ্ছা, আমি ইংরেজিতেই লিখি। ইংরেজিতে কারো সমস্যা আছে? স্যার
ভাইয়া বিবৃতি। বিবৃতি। ভাই রে ভাই, ধরি বিবৃতিটি n ইংলিশে - 1 এর সমস্যা হবে। n - 1 আমি জানি না। আচ্ছা, ইংরেজিতে করাই আই গেস ইজিয়ার। হ্যাঁ ভাইয়া ইংলিশে লিখলে ভালো হয়। হ্যাঁ, সাপোজ দ্য স্টেটমেন্ট is true for n - 1, that is আমরা ধরে নিচ্ছি, আমরা কিন্তু এটা প্রমাণ করিনি, আমরা ধরে নিচ্ছি যে n - 1 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n - 1, ওই সূত্র যেটা বলতেছে, আর টাইমস n/2। ঠিক আছে, এটা আমরা মানে সত্য ধরে নিচ্ছি। এইটা হচ্ছে ইন্ডাকশনের পাওয়ার। আমরা এই জিনিসটা প্রুফ করা লাগতেছে না আমাদের ডমিনোতে আমাদের জানা লাগতেছে না যে এই জিনিসটা পড়বে কিনা। আমরা এটা খালি জানি যে যদি এই জিনিসটা পড়ে তাহলে তার পরের জিনিসটাও পড়বে, তার পরের ডমিনোটাও পড়বে। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? এখন এইটার সাথে তো আমরা তারপর প্রথম nটা সংখ্যার যোগফল কি হয়? এটা সংখ্যার যোগফল হয় +n। সো আমরা এইটুকের মান অলরেডি এখান থেকে ধরে নিছি, সেই ধরে নেওয়াটা এখানে লিখে দেই। /2 + n সমান হচ্ছে, এখন এটাকে আমরা যোগ করলে দেখা যাবে যে n² - n/2 + n সমান হচ্ছে n² + n/2। এটা হচ্ছে n টাইমস n + 1/2। সো আমরা কিন্তু এখন দেখো এটা কিন্তু এই স্টেটমেন্টের সমান, তাই না? একই স্টেটমেন্ট। তো আমরা বললাম যে এই ডমিনোটা যদি পড়ে, যদি এই ডমিনোটার পড়ে তাহলে এর পরের ডমিনোটাও পড়বে। ঠিক আছে? সো এবার আমাদের কি করতে হবে? বাকি আর কি আছে বলতো? যদি এই সবগুলো ডমিনো পড়াতে হয়, মানে ধরো একটা ইনফিনিট লাইন আছে ডমিনোর, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা বলে দিচ্ছি যে যদি একটা আগের ডমিনো পড়ে তাহলে পরের ডমিনোটা পড়বে। মানে n - 1 এর জন্য যদি স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে n এর জন্য স্টেটমেন্টটা সত্যি হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? আর বাকি আর কি আছে? ফার্স্ট ডমিনো ফালাতে হবে। হ্যাঁ, ফার্স্ট ডমিনোটা ফালাতে হবে, তা না হলে কিন্তু ডমিনো এফেক্ট শুরুই হবে না। ভাইয়া হুম? ভাইয়া এখানে n² - n/2 প্লাস n যেটা আছে সেটা কোথায় গেল? সেটা তো এই যোগ হয়ে গেল, উপরে চলে আসলো +2n, তো -n + 2n + n হয়ে গেছে। জি ভাইয়া। ঠিক আছে? সো আমরা জাস্ট আগে যেটা ধরে নিছিলাম, ধরে নিছি এটা ধরে নেওয়াটা অনেকটা এরকম সিনোনিমাস যে এই ডমিনোটা পড়বে, তারপরে এই ডমিনোটা পড়বে। এটা হচ্ছে জাস্ট রিলেশনটা। এখন আমরা যদি ফার্স্ট এর ডমিনোটা পড়ে এটা প্রমাণ করে ফেলতে পারি তাহলে সব ডমিনো কিন্তু পড়ে যাবে। সুতরাং আমরা জাস্ট এখন এটা P(1) এর জন্য প্রুফ করব। মানে 1 এর জন্য স্টেটমেন্টটা সত্যি। আর সেটা কিন্তু আসলে দেখা খুবই ইজি যে 1 = 1 × 2/2। ঠিক আছে? আবার তুমি আরেকটু সিওর হওয়ার জন্য আরেকবার দেখতে পারো যে 2 এর জন্য স্টেটমেন্টটা সত্যি কিনা। 1 + 2 সমান হচ্ছে 2 × 3/2, এটা হচ্ছে 3, তাই না? এটা কিন্তু সত্যি। সো প্রথম ডমিনোটা পড়তেছে, আমরা প্রথম ডমিনোটা ফালাই দিলাম, তো সুতরাং সব ডমিনো পড়ে যাবে। তার মানে এইখানে যেটা হচ্ছে যে সব ইন্টিজার n এর জন্য এই স্টেটমেন্টটা সত্যি হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। সো ভাইয়া তাহলে ওইটার ক্ষেত্রে হচ্ছে যদি সবার শেষে যে একটা মানে n+1 এর মানে আরেকটা যখন ভার্টিক্স অ্যাড হবে তখন হচ্ছে ওইটা কানেক্ট করতে হলে অন্তত একটা হচ্ছে গিয়ে লাগবে এজ, তাহলে সেটা পরে n হয়ে গেল। n+1 এর জন্য তাহলে n টা লাগবে, তার মানে আর ফার্স্ট ওইটা আচ্ছা, তুমি যে ইন্ডাকশনটা করতেছো সেটা হচ্ছে বটম টু, ওটা কি জানি বলে, তুমি হচ্ছে অ্যাড অবরোহী করতেছো। বাংলা ওয়ার্ড পারি না ভাই, ওটা কি বলে জানি, টপ টু বটম আর বটম টু টপ কি জানি আছে না অবরোহী এরকম? আর অবরোহী করতেছে আর কি। ও আচ্ছা, হ্যাঁ, মানে তুমি হচ্ছে n থেকে n+1 এ যেতে চাচ্ছ, সেটাও করা যায়, সেটাও এক ধরনের ইন্ডাকশন। আরেকটা তুমি করতে পারো যে n থেকে উল্টা n - 1 এ যাওয়া। এইখানে ওইটা ইজিয়ার, কারণ ধরো আচ্ছা আমি এটা খুব তাড়াতাড়ি বলে যাই, তারপর আবার আরেকবার সবার জন্য এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে ধরো গ্রাফটা আছে এরকম, হ্যাঁ, এখন সবগুলো এই গ্রাফটা তো কানেক্টেড, তাই না? সো ধরো এই গ্রাফটা হচ্ছে এরকম কানেক্টেড। তো একটা কানেক্টেড গ্রাফে এখন যেহেতু ধরো n - 1 টা এজ নাই, ধরি আমরা n - 2 টা এজ আছে,
ঠিক আছে? হ্যাঁ, এখন n-2টা এজ থাকলে সবগুলোর তাহলে টোটাল সাম অফ ডিগ্রি কত? ডিগ্রি সমান কত? বলো তো? 2n-4 হ্যাঁ, 2n-4 ঠিক বলেছো। ওকে, তাহলে এখন বলো তো এমন এটা আমি একটা লেমা, এই প্রুফের জন্য একটা লেমা। There is a vertex with degree 1. এটা প্রমাণ করো তো। মানে এইরকম একটা গ্রাফে, যে গ্রাফের this graph has n vertices and n-2 edges. ঠিক আছে? তো এবার এই গ্রাফে প্রমাণ করো যে একটা এই গ্রাফে একটা ভার্টেক্স আছে যে ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 1। ভাইয়া ভার্টিস হচ্ছে n-1 হয়ে যাবে না? হ্যাঁ, তো একটা যদি ওই ভার্টেক্স ওই ডিগ্রি যদি ডিলিট করে দিই ওই ভার্টেক্স থেকে তাইলে হবে। কিন্তু এইটা প্রমাণ করতে পারবা কেউ? যে আর আমরা জানি যে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি এর যোগফল হচ্ছে 2n-4। তো যদি কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি যদি 1 না হইতো তাহলে সবার ডিগ্রি অ্যাট লিস্ট 2 হইতো, তাই না? তাহলে ডিগ্রি এর সাম কি অ্যাট লিস্ট 2n হইতো না? বলো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। এইটা যদি সত্যি না হইতো এটা হচ্ছে কন্ট্রাডিকশন। ঠিক আছে? কন্ট্রাডিকশন। তো আমরা কন্ট্রাডিকশন লিখি এইভাবে যে assume otherwise তারপরে that every vertex has degree at least 2, তাই না? লাজিম জিজ্ঞেস করছে লেমা মানে কি? ও লেমা হচ্ছে থিওরেমের বাচ্চা। মানে কিভাবে বলবো, লেমা হচ্ছে কোনো, এটা একটা থিওরেমের মতো, ঠিক আছে, কিন্তু এটা পুরো থিওরেম না। যেমন অয়েলার্স মানে ফার্মাস লিটল থিওরেম, ওটা হচ্ছে অনেক একটা থিওরেম, কারণ এটা ওটা একটা থিওরেম কেন? লেমা হচ্ছে একটা মানে কি বলে ইন্টারমিডিয়েট একটা স্টেপ। সো ধরো তুমি এইখান থেকে একটা অনেক হাই একটা দোতলায় উঠতেছো, এই দোতলায় ওঠার জন্য যে অর্ধেক যে স্টেপ গুলো দেওয়া লাগবে সিঁড়িতে, এই স্টেপ গুলো হচ্ছে লেমা। সো ধরো একটা থিওরেম প্রুফ করতেছে, মাঝে যে স্টেপ গুলো লাগে সেই স্টেপ গুলো হচ্ছে লেমা। ঠিক আছে? লেমা একটা ল্যাটিন শব্দ খুব সম্ভবত, কারণ আমি দেখি লেমার মানে কি। মানে লেমা হচ্ছে থিওরেমের ছোট ছোট থিওরেম আর কি বলতে পারো, যেগুলো এতটাও সিগনিফিকেন্ট না যে ওটার জন্য একটা নাম দেওয়া লাগবে আলাদা। হ্যাঁ, মাইনর প্রুভেন প্রপোজিশন, তো স্টেপিং স্টোন টু আ লার্জার রেজাল্ট। তো ওইটাই বলতেছে আর কি, যে একটা বড় একটা মানে লার্জার রেজাল্টের জন্য যে ধাপগুলো সেগুলোই হচ্ছে লেমা। আর হ্যাঁ, সো তাহলে এই আমরা যদি ধরে নেই যে সবগুলো ভার্টেক্সের অ্যাট লিস্ট ডিগ্রি 2, দেন আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করো। হ্যালো, হ্যাঁ, সো যদি সবগুলো ভার্টেক্সের ডিগ্রি অ্যাট লিস্ট 2 হয়, দেন দ্য সাম অফ ভার্টিসেস ইজ অ্যাট লিস্ট 2n। কিন্তু আমাদের সাম তো হচ্ছে গিয়ে 2n-4, সুতরাং এটা ফলস। ঠিক আছে? এটা ফলস, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। সুতরাং একটা ভার্টেক্স আছে যে ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 1। সুতরাং গ্রাফটা কেমন হবে দেখতে ওই ভার্টেক্সটা সহ? এই ভার্টেক্সটা ধরো ডিগ্রি হচ্ছে 1, তারপর এটা বাকি একটা পুরো একটা গ্রাফ।
ঠিক আছে? এখন আমরা যদি এই গ্রাফটা ডিলিট করে দেই তাহলে কি বাকি গ্রাফটা কানেক্টেড থাকবে সেটা বলো তো? ইয়েস ভাইয়া, কেন? কিন্তু ওটার ডিগ্রি তো 1, ওটার একটাই কানেকশন। The rest of the graph is still connected. হ্যাঁ, এটা বাকিরা কি এটা বুঝতেছো কেন? আমরা যদি এই জাস্ট ভাইয়া একটা আরেকবার বলে বের ভালো হয়ে হতো। থাকা, হ্যাঁ ভাইয়া আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সো ধরো এই একটা গ্রাফ আছে, এই গ্রাফ থেকে ধরো একটা জাস্ট এজ বের হয়ে আছে এখানে ভার্টেক্সে, কিন্তু এই এই গ্রাফটার এই n-1 ডিগ্রি ওয়ালা গ্রাফটার ভিতরে যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে যে পাথ ছিল সেই পাথটা কিন্তু এখনোই রয়ে গেছে, সেটা কিন্তু এখনো যায়নি। আমরা যদি এটাকে ডিলিট করে দিই তাও কিন্তু এই পাথটা যাবে না, তাই না? সো আমরা যদি এই ভার্টেক্সটা ডিলিট করে দিই আর সাথে এই এজটাও ডিলিট করে দিই তাহলে পুরো গ্রাফটা একটা n-1 vertices and n-3 edge ওয়ালা একটা গ্রাফ হবে, তাই না? এটা বুঝছো? যদি আমরা এই প্রথম এইটা ডিলিট করে দেই, একটা এজ, এটা হচ্ছে কানেক্টেড গ্রাফ with n-1 vertices and n-3 edges, কারণ একটা এজ ডিলিট হইলো আর একটা ভার্টেক্স ডিলিট হইলো, ঠিক আছে? সো এবার আমরা হচ্ছে ইন্ডাকশন ইউজ করব। আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছো? জি ভাইয়া এটা ভাইয়া। আরেকবার বুঝাবা এই পুরো থিওরেমের কোন প্রুফটা? পার্টটা? থিওরেমের প্রুফ তো করিনি আমরা এখনো, আমি জাস্ট বললাম যে এমন একটা ভার্টেক্স আছে যে ভার্টেক্সের ডিগ্রি 1, আর সেই ভার্টেক্স যদি আমরা ডিলিট করি তাহলে যে গ্রাফটা রিমেইনিং যে গ্রাফটা হবে সেই একটা n-1 ভার্টেক্স ওয়ালা এন্ড n-3 এজ ওয়ালা একটা কানেক্টেড গ্রাফ ক্রিয়েট হবে, ঠিক আছে? এটাই জাস্ট বলছি। এবার হচ্ছে আমরা ইন্ডাকশন করব। ওকে, এখন কি কেউ ইন্ডাকশন দিয়ে ট্রাই করতে চাও? যারা ইন্ডাকশন এইমাত্র দেখলা, মানে আগে জানতা না, বা আগে যারা এই প্রবলেমটা সলভ করনি, তারা কি ইন্ডাকশন নিয়ে এটা ট্রাই করতে চাও? একটু চিন্তা করো 2 মিনিট। এখানে আমরা ধরে নেই যে n-1 পর্যন্ত ভার্টেক্স ওয়ালা গ্রাফের জন্য এই স্টেটমেন্টটা সত্যি, যে একটা গ্রাফে যদি যতগুলো ভার্টেক্স থাকবে, একটা কানেক্টেড গ্রাফে যতগুলো ভার্টেক্স থাকবে, এজ সংখ্যা তার থেকে অ্যাটলিস্ট এক কম হবে আর কি, অ্যাটমোস্ট এক কম হবে। সো অ্যাটলিস্ট n-1 টা হবে। সো যদি এই স্টেটমেন্টটা n-1 এর জন্য সত্যি ধরে নেই তাহলে কতই হয়? তাহলে আমাদের অ্যাটলিস্ট কয়টা এজ লাগে একটা n-1 কানেক্টেড গ্রাফে, n-1 ভার্টেক্স ওয়ালা কানেক্টেড গ্রাফে? n-3 না, না n-4 n-2, ও আচ্ছা, কারণ হ্যাঁ n ওটা এর জন্য, বাদ রাখি। হ্যাঁ n এর জন্য লাগতেছে n-1 টা, মানে ওটা হচ্ছে থিওরেম। সো আমরা ধরে নিচ্ছি যে n-1 এর জন্য এটা সত্যি, সুতরাং n-1 এর জন্য অ্যাটলিস্ট n-2 টা এজ লাগবে, তাই না? ওটাই তো স্টেটমেন্টটা। জি ওকে, সো কিন্তু আমরা যখন ধরে নিছিলাম যে একটা গ্রাফ এক্সিস্ট করে, এখানেও আরেকটা কন্ট্রাডিকশন, যে একটা গ্রাফে ধরে নিছি যে n ভার্টেক্স ওয়ালা একটা গ্রাফে n-2 টা এজ আছে এবং সেই গ্রাফটা কানেক্টেড, কিন্তু আমরা এখানে দেখলাম যে ওই একটা ভার্টেক্স যদি আমরা ডিলিট করে দেই তাহলে একটা n-1 ভার্টেক্স ওয়ালা গ্রাফ ক্রিয়েট হয় যে গ্রাফের ডিগ্রি হচ্ছে n-3 এবং গ্রাফটা কানেক্টেড। কিন্তু সেটা তো মিথ্যা, তাই না? কারণ আমরা ইন্ডাকশন হাইপোথিসিসে ধরে নিয়েছিলাম যে n-1 এজ ওয়ালা গ্রাফে অ্যাটলিস্ট n-2 টা ভার্টেক্স লাগবে যদি গ্রাফটা কানেক্টেড হতে হয়। বুঝছো সবাই?
ভাইয়া লাস্ট লাইনটা বুঝলাম না। লাস্ট লাইনটা হচ্ছে যে এখানে যেমন আমরা যেমন এখানে দেখলাম যে একটা ভার্টেক্স যদি আমরা ডিলিট করে দেই তাহলে ভার্টেক্স সংখ্যা 1 কমে, কিন্তু এজ সংখ্যাও 1 কমে, কিন্তু তাতে হয় যে n-3 টা এজ হয়ে যায় তখন। ঠিক আছে? কিন্তু আমরা ইন্ডাকশন হাইপোথিসিসে ধরছিলাম যে একটা n-1 ভার্টেক্স ওয়ালা কানেক্টেড গ্রাফে এট লিস্ট n-2 টা এজ লাগবে। তাই না? n-1 গ্রাফে এট লিস্ট n-2 এজ লাগবে। কিন্তু আমরা দেখছি যে এই যদি এরকম একটা এজ এক্সিস্ট করত, এরকম একটা গ্রাফ যদি এক্সিস্ট করতো তাহলে ওই এটা মিথ্যা হয়ে যায়। এটা মিথ্যা হয়ে যায়, কিন্তু এটা সত্যি ধরছিলাম, তাই এটা মিথ্যা, তাই এটা মিথ্যা। ওকে, সুতরাং at least n-1 টা এজ লাগবে একটা n ডিগ্রি ওয়ালা গ্রাফে। আচ্ছা ভাইয়া, আমরা কি এক্স্যাক্টলি ইন্ডাকশন দিয়ে এটা সলভ করলাম নাকি কন্ট্রাডিকশন দিয়ে? আমরা দুইটাই ইউজ করতে হয়েছে আমাদেরকে। ইন্ডাকশন হচ্ছে কি একেবারে শুরুতে যেটা বলে দিছে, আর ইন্ডাকশন না থাকলে কিন্তু আমরা এটা ইউজ করতে পারতাম না। আমরা কিন্তু এই জিনিসটা আমরা ইন্ডাকশন ছাড়া জানতে পারি না। ঠিক আছে? ভাই আরেকবার বলবেন লাস্টের অংশটুকু। লাস্টের অংশটুকু কোন পার্টটা? ভাইয়া n-1 গ্রাফে at least n-2 টা এজ লাগে তারপর থেকে। আচ্ছা, কিন্তু আমরা তারপর দেখছি যে একটা যদি এরকম একটা গ্রাফ থাকে যে n ভার্টেক্স ওয়ালা কানেক্টেড গ্রাফ যেটাতে n-2 টা এজ আছে, তাহলে সেই গ্রাফটার একটা এজ ডিলিট করলে একটা নতুন গ্রাফ পাই, যে গ্রাফটাতে n-1 টা ভার্টেক্স আছে কিন্তু গ্রাফটা কানেক্টেড, কিন্তু গ্রাফটায় n-2 টা এজ আছে। সরি, মানে আমি আলো দিতেছে, n-1 ভার্টেক্স ওয়ালা একটা কানেক্টেড গ্রাফে দেখা যাচ্ছে যে n-3 টা এজ আছে, কিন্তু সেটা তো আমরা মিথ্যা সত্যি ধরে নেই না। মানে আমরা ধরে নিছিলাম যে at least n-2 টা লাগবে এজ, তাই ওইখানে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়, সেই কারণে এই জিনিসটা মিথ্যা হয়ে যায়। আচ্ছা ভাইয়া, এখানে যে যে গ্রাফটা আঁকা হলো n ভার্টিসেসে n-2 এজেস, এটা একটা র্যান্ডম গ্রাফ এঁকেছিল। হ্যাঁ, এটা একটা র্যান্ডম গ্রাফ। তো মানে ওই জন্য এটা যে কোনো আরবিট্রারি গ্রাফ, তো সব গ্রাফের জন্য এটা সত্যি। একটা ফার্স্টে আমরা বের করলাম যে n ভার্টিসেসে যদি n-2 এজেস থাকে তাহলে n-1 ভার্টিসেসে n-3 এজেস থাকবে, বাট হ্যাঁ, এখানে থিওরেম স্টেটমেন্টে বলছে যে না, n ভার্টিসেসে n-1 এজেস লাগবে, সো হ্যাঁ, ওইও যে n-1 ভার্টিসেসে n-2 লাগবে, বাট হ্যাঁ, যেহেতু হ্যাঁ, কন্ট্রাডিকশন অলরেডি হয়ে গিয়েছে তাহলে কি এটা প্রুফ হয়ে গেল? হ্যাঁ, তাহলে এটা প্রুফ হয়ে গেল। তাহলে মানে তার মানে এই স্টেটমেন্টটা মিথ্যা, তাই না? তার মানে এই স্টেটমেন্টটা মিথ্যা যে একটা গ্রাফ এক্সিস্ট করে যে গ্রাফে n ভার্টিসেস কিন্তু n-2 এজ আছে, যে গ্রাফটা কানেক্টেড, সেই স্টেটমেন্টটা মিথ্যা। তার মানে এটা প্রমাণ করা যায় যে এটা বলা যায় যে at least n-1 টা এজ লাগবে। ওকে, ভাই এখানে বেশিরভাগ কন্ট্রাডিকশন দিয়ে আমরা প্রুফ করলাম না? কন্ট্রাডিকশন আর মানে ইন্ডাকশন হচ্ছে গিয়ে খুবই, মানে এমন না যে ওটা থিওরেম, হ্যাঁ, ওটা হচ্ছে জাস্ট আইডিয়া। মানে ওগুলো হচ্ছে টুল টাইপের, যে ইন্ডাকশন আমাদেরকে হচ্ছে একটা স্ট্যান্ডিং বেস দেয় অনেক হাই, আর কন্ট্রাডিকশন হচ্ছে কি আমাদের লজিক্যাল একটা মানে একটা আর্টিলারি। সো কন্ট্রাডিকশন হচ্ছে কি আমরা একটা জিনিস ধরে নেব, তারপর দেখাবো যে এটা মিথ্যা ছিল, তারপর কিছু একটা প্রুফ হয়ে যাবে। সো ওইটা হচ্ছে কন্ট্রাডিকশন। আর ইন্ডাকশন হচ্ছে কি আমাদেরকে, ইন্ডাকশন হচ্ছে মানে কন্ট্রাডিকশন হচ্ছে স্ট্র্যাটেজি, আর ইন্ডাকশন হচ্ছে একটা টুল। কন্ট্রাডিকশনে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। হ্যাঁ, বলো, মানে কি এক্সাম্পল? মানে কন্ট্রাডিকশনে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এটা ভুল। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ সেটাই, মানে তোমাকে তুমি ধরো একটা স্টেটমেন্ট প্রুফ করতে চাচ্ছ, তারপর ধরো যে যেমন এইটা, দিস সেন্টেন্স ইজ ফলস, এটা হচ্ছে একটা স্মলেস্ট মানে লজিক্যাল প্যারাডক্স, ফলস। মানে এই সেন্টেন্সটা নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে। তো কিন্তু ওটা নিয়ে, আচ্ছা
সরি আরেকটু। হ্যালো। হ্যাঁ, এইটা কিন্তু কন্ট্রাডিকশনের মেইন জিনিসটা হয় যে আমরা প্রথমে একটা জিনিস সত্য ধরে নেই, মানে সত্য প্রমাণ করতে হবে আমাদেরকে একটা। ধরো একটা স্টেটমেন্ট প্রুফ করতে হবে P of n এর জন্য। আমরা ধরে মানে we assume that P of n is false, ঠিক আছে? তারপর আমরা দেখাই যে আমরা যে এই স্টেটমেন্টটা ধরছি, নতুন স্টেটমেন্টটা যে P of n is false, এই স্টেটমেন্টটা false। সো কাটাকাটি হয়ে যায় আরকি false এ। ঠিক আছে? বুঝেছি। হুম। ওকে। তারপর কি? আচ্ছা, আমি কি ইন্ডাকশন কন্টিনিউ করব নাকি গ্রাফ থিওরি কন্টিনিউ করব? মানে তোমরা হ্যাঁ, গ্রাফ থিওরি কন্টিনিউ গ্রাফ ওকে। সো এবার যে থিওরেমটা সেটা হচ্ছে অনেকটা সিমিলার। n ডিগ্রি গ্রাফ with n vertices, n vertices graph with n edges has at least one cycle. ওকে, তার আগে আমি একটা মানে কিছু ডেফিনিশন দিয়ে নেই। একটা ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ যে গ্রাফে কোনো সাইকেল নাই। ঠিক আছে? যেমন এই গ্রাফটা একটা ট্রি, এটা একটা ট্রি, কিন্তু এটা একটা ট্রি না। দুইটা গ্রাফই কিন্তু মানে এজ সংখ্যা সেম, কিন্তু এটা একটা ট্রি না, এটা একটা ট্রি। আর মানে শুধু কি একমুখী গতি হবে, মানে একমুখী আবার হতে back হবে করে না তা না। না, একমুখী হবে তা না, মানে এরকম হতে পারে। ঠিক আছে? এটা একটা ট্রি, কিন্তু এখানে কোনো সাইকেল থাকতে পারবে না। যদি এখানে এরকম একটা এজ অ্যাড করে দিই তাহলে এটা ট্রি হবে না, তাহলে এটা নন ট্রি হয়ে যাবে। ভাইয়া ট্রি মানে কি কোনো সাইকেল থাকবে না? হ্যাঁ, ট্রি মানে হচ্ছে নো সাইকেল। তো এখানে কোনো সাইকেল থাকবে না। এখন একটা থিওরেম হচ্ছে ট্রি উইথ, আচ্ছা ট্রিতে কিন্তু কানেক্টেড হইতে হবে, মানে একটা ট্রি হচ্ছে কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ কিন্তু কোনো সাইকেল থাকতে পারবে না। হ্যাঁ, কোনো সাইকেল নাই, কানেক্টেড গ্রাফ উইথ নো সাইকেল। ঠিক আছে? আর ট্রি উইথ n vertices has n-1 edges, মানে এক্স্যাক্টলি n-1 থাকতে হবে। এটা আই গেস এটা থেকে প্রুফ করা ইজিয়ার। এটাও ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়। ওকে, এই স্টেটমেন্টটা বুঝছো যে একটা ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ যার কোনো সাইকেল নাই, যে গ্রাফে কোনো সাইকেল নাই। সো একটা এরকম একটা n ভার্টেক্স ওয়ালা একটা ট্রিতে অ্যাট লিস্ট এক্স্যাক্টলি n-1 টা এজ থাকবে। ওকে, হ্যাঁ, এরকম করে করা যায় যে কানেক্টেড হইতে হইলে হচ্ছে মানে অ্যাট লিস্ট হচ্ছে n-1 টা এজ লাগবে, কিন্তু হ্যাঁ, কানেক্টেড হওয়ার পরে হচ্ছে আরো সাইকেল করতে হচ্ছে এর চেয়ে বেশি লাগতে পারে, না কিন্তু ওটা তো আর তোমাকে বলে দেওয়া নাই। কানেক্টেড মানে হচ্ছে জাস্ট কানেক্টেড আছে, তো সেইখান থেকে তো আর কিছু বলতেছে না যে ওখানে সাইকেল থাক, মানে একটা কানেক্টেড গ্রাফ উইথ দ্য মিনিমাম নাম্বার অফ এজেস হ্যাজ নো সাইকেল, এটা তো তোমাকে বলে দেওয়া নাই। ট্রি বলে দেওয়া আছে তো। না, ট্রি মানে তোমাকে তো ট্রি, ওইটাই তো তোমাকে প্রুফ করতে হবে যে একটা ট্রি হচ্ছে n-1 এজ ওয়ালা একটা কানেক্টেড গ্রাফ, যেটা হচ্ছে মিনিমাল, মানে এর থেকে বেশি এজ আর লাগতেছে না কানেক্টেড রাখতে।
এটা তোমাকে বলে দেওয়া আছে। আচ্ছা, কেউ কি এটা ট্রাই করতে চাও? এইখানে ওই আগেরটার মতোই যে একটা ভার্টেক্স উইথ 1 ডিগ্রি এটা বের করব। আচ্ছা, এগুলোকে আমি আরেকটু দেই। এটা হচ্ছে লিভ। হ্যাঁ, সো যেকোনো গ্রাফে লিফ মানে বলা হয় যে একটা যে ভার্টেক্স গুলোর ডিগ্রি হচ্ছে 1 সেই ভার্টেক্স গুলোকে লিফ বলা হয়। ঠিক আছে? সো তোমাকে এইখানেও একটা লিফ ডিলিট করতে হবে। তারপরে একটা n-1 এর গ্রাফ আসবে। একটা ট্রি আসবে n-1 ভার্টেক্স ওয়ালা। তো ইন্ডাকশন ব্যবহার করলে আমরা কি করতে পারি এখান থেকে? তাহলে n-2 এজেস থাকবে। হুম। তো মানে আমরা যদি ইন্ডাকশন দিয়ে ধরে নেই, আমরা যদি এই স্টেটমেন্টটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে চাই, তাহলে আমরা ধরে নিব যে আচ্ছা, ইন্ডাকশন লেখার সময় এইভাবে লিখতে হয় যে বেস কেস। ঠিক আছে? একটা দুই ভার্টেক্স ওয়ালা ট্রিতে কিন্তু খালি একটা ডিগ্রি আছে, তাই না? টু ভার্টিসেস গ্রাফ ট্রি হ্যাজ 1 এজ। ঠিক আছে? তো এটা হচ্ছে বেস কেস। তারপর হাইপোথিসিস। হাইপোথিসিসটা হচ্ছে যে a tree with n-1 edges, sorry, n-1 vertices has exactly n-2 edges. ঠিক আছে? এবার এইখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে নাও প্রুফ ফর n। এখন এখানে আমরা প্রুফ করব যে আমি জাস্ট জিসটা লিখে দিই। ফার্স্টে হচ্ছে আমরা পিক 1 লিভ, remove it, then the rest of the tree has n-1 vertices, and so has n-2 edges. তাইলে তার মানে অরিজিনাল গ্রাফে কয়টা এজ ছিল? একটা লিভ রিমুভ করায় কিন্তু খালি একটা এজ রিমুভ হয়েছে, তাই না? সো অরিজিনাল গ্রাফে কিন্তু আর একটা এজ অ্যাড হবে খালি। n-1 হ্যাঁ, n-1 হয়ে যাবে। ওকে, প্রুফটা বুঝছো? জি ভাইয়া। ওকে, কারো কোনো সমস্যা আছে এই প্রুফে? আচ্ছা ভাই, এটা কি ওই উপরের সাইকেলের স্টেটমেন্টের প্রুফ? না, এটা হচ্ছে অন্য একটা স্টেটমেন্টের প্রুফ। যে স্টেটমেন্টটা আমি লাল কালি দিয়ে দেখাই, এই স্টেটমেন্টটা। এবার এই স্টেটমেন্টটা ব্যবহার করে কি কেউ এই স্টেটমেন্টটা প্রুফ করতে পারবা? আচ্ছা ভাইয়া, n ভার্টিসেসে যদি n-1 এজ থাকে তাহলে তো কোনো মানে কানেক্টেড হলো ঠিকই, বাট কোনো সাইকেল তো থাকছে না। হ্যাঁ, ওটা যদি একটা ট্রি হয়, কিন্তু হ্যাঁ, বাট যদি আরেকটা এজ অ্যাড করা হয় তাহলে তো সেখানে তো একটা সাইকেল তো হয়ে যাচ্ছে। মানে ওইটাই আইডিয়া যে ধরো একটা n ভার্টেক্স ওয়ালা একটা n এজ n ডিগ্রি একটা গ্রাফ নাও, মানে n ভার্টেক্স ওয়ালা একটা n এজ ওয়ালা একটা কারেন্টেড গ্রাফ নাও। ঠিক আছে? এখন ওই গ্রাফটা কিন্তু একটা ট্রি হবে না, রাইট? সো ওই কারণ আমরা অলরেডি বলছি যে সাইকেল থাকবে। হ্যাঁ, সো ওইটা একটা ট্রি হবে না, তার মানে ওইখানে একটা সাইকেল থাকবে। শেষ। কারণ ট্রি হইতে হলে আমাদেরকে এক্স্যাক্টলি n-1 টা এজ থাকতে হবে, আর কোনো সাইকেল থাকতে পারবে না। তো আচ্ছা আর ভাইয়া, এর থেকে একটা বেশি এজ হইলেই সাইকেল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, বলো। একটা মানে সাইকেল হওয়ার জন্য গ্রাফে যদি আমরা মানে ইফ ইউ ক্যান মেক আউট এনি পলিগন তাহলে কি সেটা মানে সাইকেল হতে পারে না? পলিগন তো আসলে মানে ডিসক্রিট জিনিস, কিন্তু গ্রাফে আসলে পলিগন বলে কিছু নাই। গ্রাফের ভার্টেক্স কে আমরা যে কোনো ভাবে সরাতে পারবো, ওটার কোনো জায়গা ফিক্স না। যদি মানে আমরা ধরো
পারি তাহলে ইন দ্যাট কেস তো মানে ভাইয়া, হ্যাঁ সেটাই। আচ্ছা তো এটাও একটা গ্রাফ, এটা একটা সাইকেল। আচ্ছা, একটা ট্রি থেকে যদি একটা লিফ সরায় নেই তাহলে তো মানে আগের মানে যেটার সাথে আগে যুক্ত ছিল সেটা তো লিফই থেকে গেল, তাহলে ওইটাও তো ট্রি থাকবে তাই না? হ্যাঁ ওটা তো ট্রি থাকবে, হ্যাঁ ওটাও তো কানেক্টেডই থাকবে। তো ধরো এই লিফটা রিমুভ করলেও বাকিদের কিন্তু কোনো এফেক্ট করতেছে না, খালি ওকে ছাড়া। ওর সাথে সবার কানেক্টিভিটি রিমুভ হয়ে যাচ্ছে, কিন্তু বাকিরা কিন্তু নিজেদের ভিতরে আচ্ছা, এখনো আচ্ছা। ফ্রেন্ড আছে। ওখানে আমরা হচ্ছে আরেকটা লিফ যোগ করতেছি, এই কারণে সাইকেল হচ্ছে বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আরেকটা লিফ যোগ করতেছি, আরেকটা এজ যোগ করতেছি আর কি, এরকম একটা এজ যোগ করার কারণে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন। আর ধরো গ্রাফের এজ কিন্তু আসলে কোনো ম্যাটার করে না, যেমন এখানে সবগুলোই কিন্তু এজ, এখানে কিন্তু কোনো স্ট্রেট লাইন হইতে হবে এমন কিছু না। আমাদের জাস্ট ম্যাটার করে যে এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সের একটা সম্পর্ক আছে, আবার এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সের একটা সম্পর্ক আছে, জাস্ট ওইটা ম্যাটার করে, আর কোনো কিছু ম্যাটার করে না। এখন এই কারণে গ্রাফ থিওরি আসলে এত ইম্পর্টেন্ট যে গ্রাফ থিওরি দিয়ে আসলে অনেক কিছু প্রমাণ, অনেক জিনিসপাতি করা যায়। যে ধরো যে কোনো জিনিসের যেটার অনেকগুলো অবজেক্ট আছে, এই অবজেক্টগুলোর ভিতরে কিছু কানেক্টিভিটি আছে, সেগুলোকে আমরা গ্রাফ থিওরির আকারে লিখতে পারি। সো অন্য কোনো ভবিষ্যতে হয়তো কোনো ক্লাসে আমিও এটা দেখাইতে পারি যে ধরো কোনো সিমিংলি আনরিলেটেড প্রবলেমকে কিভাবে গ্রাফ থিওরিতে ট্রান্সলেট করে সেটাকে প্রুভ করা যায়। এটা অনেক ইউজফুল, বাট আজকে ওটা যাওয়া যাবে না, ওটা আলাদা টপিক। সো এখন এই প্রবলেমটা প্রুভ করতে পারো যে একটা গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স ইভেন, তাহলে এখন একটা যদি এজ রিমুভ করে দেই তাহলে ওই গ্রাফটা এখনো কানেক্টেড থাকবে। A connected graph that has all of the degrees even, then if we remove an edge, the graph is still connected. হ্যাঁ এটা প্রুফ করতে হবে, একটু আগে যা যা প্রমাণ করলাম সেগুলো দিয়ে। যদি সবগুলো ডিগ্রি 2 হয় তাহলে তো ওটা একটা সাইকেল হবে, আর সেক্ষেত্রে এটাই হবে। ওটা পুরো গ্রাফটা একটা সাইকেল হবে না, মানে আসলে ওটা আসলে ই করতেছো মানে একটা গ্রাফ কখন ডিসকানেক্টেড হয়ে যায়, যখন ধরো একটা কানেক্টেড গ্রাফ ডিসকানেক্টেড হচ্ছে যদি ওয়েট, আচ্ছা এই প্রবলেমটা মেবি আসলে ট্রু না। যদি এরকম হয় যদি 1 ডিগ্রি মানে সহ যদি একটা এজ রিমুভ করি তাহলে কানেক্টেড থাকবে। আচ্ছা না, হ্যাঁ এটা সত্যি আসলে। ওয়েট এক সেকেন্ড, ওকে আচ্ছা হ্যাঁ, তো কি বললা এইমাত্র? হ্যালো, মানে আগের প্রবলেমটাতে দেখলাম না যে একটা হচ্ছে গিয়ে 1 ডিগ্রি সম্পূর্ণ হচ্ছে গিয়ে এজ থাকবে, তাহলে ওইটা রিমুভ করে দিলে তো কানেক্টেড থাকবে, এটা বলছিলাম। বাট ওইখানে এখানে ঝামেলা যেটা আছে মানে ধরো আচ্ছা এই প্রবলেমটা আসলে একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, এটা মানে আমি ভাবছিলাম যে সহজে করা যায় না। এটা আসলে ঝামেলা যেটা হয় যে ধরো এরকম একটা গ্রাফ আছে, যে ধরো এই পাশে একটা কানেক্টেড গ্রাফ, এই পাশে একটা কানেক্টেড গ্রাফ, তাদের মধ্যে খালি একটা কানেকশন। এখন ওই একটা কানেকশন হলে যদি আমরা এইটা ডিলিট করে দিই তাহলে কিন্তু গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে,
ঠিক আছে, এই পাশে কিছু একটা সাইকেল থাকতে পারে, এই পাশেও কিছু একটা সাইকেল থাকতে পারে, কিন্তু মাঝখানের এই একটা ভার্টেক্স ডিলিট, এই একটা এজ ডিলিট করার কারণে কিন্তু গ্রাফ দুইটা কানেক্টেড হয়ে যাচ্ছে, মানে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এরকম কোনো এজ নাই আসলে এই গ্রাফে, এইটা ব্যবহার করে যে সব ডিগ্রি হচ্ছে ইভেন। এটা কি প্রমাণ করতে পারবা আমি যেটা বললাম এইমাত্র সেটা দিয়ে? হ্যাঁ, যদি সবগুলা এজের ডিগ্রি ইভেন হয় তাহলে অ্যাটলিস্ট দুইটা কানেকশন থাকতে হবে, তাহলে একটা রিমুভ করে দিলেও পুরোটা কানেক্টেড থাকবে। মানে দুইটা কানেকশন কেন থাকতে হবে? মানে ওই যদি সবগুলা ভার্টিসের হচ্ছে গিয়ে ডিগ্রি যদি ইভেন হয়, ওখানে কোনো লিফ নোড থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, কোনো লিফ নোড থাকবে না, হ্যাঁ সেটাই। তাহলে এই যে যে কোনো ভার্টিক্সেরই না না, লিফ নোড না থাকলেও কিন্তু ডিসকানেক্টেড হয়ে যেতে পারে। যেমন আমি বলি, যেমন এটা কিন্তু এই গ্রাফ না, বাট আমি তারপরেও বলি। সো এইখানের কিন্তু আমি যদি এই এজটা ডিলিট করে দেই তাহলে কিন্তু গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে, দেখা যাচ্ছে? তাহলে কিন্তু গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে আমি যদি এইটা ডিলিট করে দেই। কিন্তু এইখানে কিন্তু এজটা কিন্তু লিফ এজ না, বা লিফ নোডের সাথেও কানেক্টেড না। সো আমাদেরকে যেটা করতে হবে যে ধরো এখানে কন্ট্রাডিকশন ধরবো, যে ধরি যে একটা এজ আছে যে এজটা ডিলিট করলে এই গ্রাফটা দুইটা কানেক্টেড কম্পোনেন্টে, এগুলোকে কম্পোনেন্ট বলে। যে ধরো একটা গ্রাফের ভিতরে এই ধরো একটা এজ ডিলিট করলে যে এরকম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এগুলোকে কম্পোনেন্ট বলে, কানেক্টেড কম্পোনেন্ট। সো ধরি যে এরকম একটা এজ আছে যে এজটা ডিলিট করলে এই গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যায়, তাহলে এখন দেখো এই এজটা ডিলিট করার কারণে এই ভার্টেক্সের ডিগ্রি কিন্তু হলো অড, তাই না? আর বাকি সব, আর এইটারও অড হয়ে গেল কারণ এক কমলো, কিন্তু বাকি সব ভার্টেক্সের ডিগ্রি কিন্তু এখনো ইভেন। সেইখান থেকে তুমি কি প্রমাণ করতে পারবা যে এই গ্রাফটা আসলে এক্সিস্ট করে না, কারণ এখানে খালি একটা অড ডিগ্রি ভার্টেক্স আছে, বাকি সবাই ইভেন, তো এটা সম্ভব না। একটু চিন্তা করো তো সবাই। ভাইয়া লাস্ট স্টেটমেন্টটা আরেকবার বুঝাবো? হ্যাঁ মানে বুঝাবো, একটু চিন্তা করো তুমি। মানে যদি এই ভার্টেক্সটা ডিলিট করে দেই, তাহলে যদি এই ডিগ্রিটা, এই এজটা ডিলিট করে দেই, তাহলে এই ভার্টেক্সটার ডিগ্রি অড হয়ে যাচ্ছে আর এই ভার্টেক্সটার ডিগ্রিও অড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এই পাশে যে একটা কানেক্টেড গ্রাফ আছে, কানেক্টেড গ্রাফ হচ্ছে এই কানেক্টেড গ্রাফের সব ভার্টেক্সের ডিগ্রি ইভেন, কিন্তু এই একটা ভার্টেক্সের ডিগ্রি অড। সেটা কি পসিবল? আমরা শুরুতে কিন্তু একেবারে বলছিলাম এটা পসিবল না, কারণ আমরা ধরে নিচ্ছি যে ইভেন হবে সবগুলো ভার্টিক্সের ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইয়া মানে আমাদের জানি যে ভাইয়া বলো। তাহলে ডিগ্রি নাম্বার হয়ে যাবে অড হবে, তো Odd হবে। ডিগ্রি নাম্বার যদি হ্যাঁ, অড হয় তাহলে তো এটা পসিবল না। হ্যাঁ সেটাই। সো মানে এই গ্রাফটা তখন কানেক্টেড হইতে পারবে না আর কি, মানে মানে ওই ঝামেলা হয়ে যাবে আর কি, তখন এই গ্রাফটা এক্সিস্ট করবে না, এরকম একটা হয়ে যাবে। তার মানে এরকম কোনো এজ নাই যে এজটা ডিলিট করলে এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, যদি সব ভার্টেক্সের ডিগ্রি ইভেন হয়, ঠিক আছে? প্রমাণটা বুঝছো এখন? জি ভাইয়া। ওকে। ওকে, সো আচ্ছা, এটা সবার জন্য এখন এই প্রবলেম যে ধরো ধরো একটা কান্ট্রিতে অনেকগুলো সিটি আছে, আর সেই প্রত্যেকটা সিটির মধ্যে একটা আইদার রোড আছে অথবা একটা এয়ারপ্লেন রুট আছে, ঠিক আছে? সো মানে এই কালোটা হচ্ছে রোড আর লালটা হচ্ছে ধরো এয়ার রুট, ঠিক আছে? সো আইদার যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে আইদার হচ্ছে রোড আছে, যেমন হয়তো এই কয়টার ভিতরে রোড আছে, আর বাকি যে কোনো দুইটা সিটির মধ্যে এয়ার লাইন আছে,
ঠিক আছে, আর কয়টা বাকি আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এখন গ্রাফটা ক্রিয়েট হয়েছে। ওকে, এবার তোমাকে প্রুফ করতে হবে যে এমন একটা রুট আছে যে আইদার এয়ার রুট অথবা বাস মানে রোড রুট, যে রুটে আমরা যে কোনো দুইটা ভার্টেক্সের মধ্যে যে কোনো দুইটা ভার্টেক্সের সাথে মধ্যে একটা আছে, ওই 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 মেথড অফ ট্রাভেল দিয়ে আমরা ওই যে কোনো দুইটা ভার্টেক্সের ভিতর যেতে পারবো। মানে আরেকবার বলি যে এই কান্ট্রিতে যে কোনো দুইটা সিটির মধ্যে আইদার একটা রোড আছে অথবা একটা এয়ার রুট আছে, ঠিক আছে? এখন তোমাকে প্রুফ করতে হবে যে ওয়ান অফ দিস মেথডস মানে allow the travel between any two cities using only that method of travel. So either air route অথবা বাস, মানে either air route অথবা রোড, যেটা কোনো একটার মধ্যে তুমি ওই মেথডটা ইউজ করে যে কোনো দুইটা সিটির মধ্যে ট্রাভেল করতে পারবা, কোনো একটা এরকম রুটের মধ্যে, এই দুইটার মধ্যে। স্টেটমেন্টটা কি বুঝছো কেউ? আমি ভালো করে বলতে পারি নাই। ভাইয়া ক্লিয়ার না। তো আমি জাস্ট ইংলিশটা লিখে দেই তাহলে বেশি হবে। আমি কি একবার রোডে গিয়ে তারপর আবার এয়ার? না 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 না, ওইটা পারবো না, ওইটা পারবো না। সো মানে এই আইদার এয়ার অথবা রোড, এই দুইটার মধ্যে কোনো একটা মেথড যে কোনো দুইটা সিটির মধ্যে ট্রাভেল অ্যালাউ করে, যাতে ওই 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 মেথডটা ইউজ করতে হয়, ঠিক আছে? সো যেমন এইখানে আমি যদি এয়ারপ্লেন দিয়ে যাই, তাহলে যে কোনো দুইটা সিটির মধ্যে কিন্তু আমরা ট্রাভেল করতে পারতেছি। যেমন এই সিটি থেকে এইখানে যেতে পারতেছি এইভাবে হয়ে, আবার সবগুলোই। কিন্তু আমরা রোড দিয়ে কিন্তু এই সিটি থেকে এই সিটিতে যেতে পারতেছি না, খালি রোড ব্যবহার করে। দেখো রোডে কিন্তু এখানে শেষ হয়ে যায়, এর সাথে খালি এর কানেকশন আছে, বুঝছো? এখন ওইটা আমি এখন প্রুফ দেখাই দিব না, ওইটা তোমাদেরকে একটু চিন্তা করে বের করতে হবে। আর অলসো আজকের সেশন আমি এখানে শেষ করে দিচ্ছি। কারো কোনো এই নিয়ে সমস্যা মানে আছে, কোশ্চেন আছে? মানে আজকের গ্রাফ নিয়ে, সরি আজকের গ্রাফ নিয়ে আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া কোয়েশ্চেনটা আরেকবার বুঝাই দিবা, রিয়েলি সরি। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা প্রমাণ করতেছি যে আমরা আস্ক করছি যে এই গ্রাফের ভিতরে এমন একটা মেথড আছে যে মেথডটা অ্যালাউ মানে এই যে কোনো, আচ্ছা এইভাবে চিন্তা করো যে মেথডটাকে তো আমরা ভিন্ন কালার দিছি, রাইট? সো আমি যদি এখন এই কালো কালারের গ্রাফটাকে নিয়ে চিন্তা করি, তাহলে কি হয়? তাহলে গ্রাফটা এরকম হয়। আর লাল কালারের গ্রাফটা নিয়ে চিন্তা করলে হ্যাঁ, লাল কালারের গ্রাফটা নিয়ে চিন্তা করলে এরকম আসে। সো তোমার প্রমাণ করতে হবে যে এই দুইটা গ্রাফের যে কোনো একটা গ্রাফ কানেক্টেড। এবার বলো, এবার বুঝছো? আর ভাই একদম ফার্স্টে কি ছিল যে কোনো দুইটা সিটির ভিতরে আইদার রোড হ্যাঁ আইদার একটা লাল কালারের এজ আছে অথবা একটা কালো কালারের এজ আছে, বা আইদার একটা রোড আছে অথবা একটা এয়ার রুট আছে। ওকে, আর এই ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা এর আগের ক্লাসের জিওমেট্রির ব্যাপারে? আচ্ছা ভাইয়া, এইখানে কপিতে যা যা লিখাচ্ছ এটা কি আজকে ছবি তুলে পাঠানো যাবে? হ্যাঁ, পাঠানো যাবে।
এখনই ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আর আর কিছু? গ্রাফ থিওরি কি নাম্বার থিওরির পার্ট? না, গ্রাফ থিওরি তো আলাদা জিনিস ভাই। আচ্ছা, তাহলে এখানে ক্লাস শেষ করে দেই।